এই ভিডিওতে আমরা প্রমাণ করব sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cos থিটা এবং cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান sin থিটা। চিত্রে এবিসি ত্রিভুজের সি কোণটাকে থিটা দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাহলে এ কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানে বি কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এ কোণ এবং সি কোণের যে সমষ্টি সেটা হবে 90 ডিগ্রি। এর জন্য সি কোণ যদি থিটা হয় তাহলে এ কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রে cos থিটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে cos থিটা সমান সমান আমরা লিখতে পারি বিসি বাই এসি। এরপর sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান লেখা যায় sin মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের যে বিপরীত বাহু, এই বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে এই কোণের সাপেক্ষে বিসি হবে লম্ব আর অতিভুজ হবে এসি, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান লেখা যায় বিসি বাই এসি। এখন যদি আমরা উপরের এই দুই সমীকরণ তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cos থিটা। এখন আমরা প্রমাণ করব cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান sin থিটা কিভাবে হয়। প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে sin থিটা সমান আমরা লিখলাম লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি, কারণ থিটা কোণের সাপেক্ষে এবিটা হচ্ছে এখানে লম্ব আর এসি হচ্ছে এখানে অতিভুজ। এরপরে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান আমরা লিখতে পারি কি cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে বিসি হবে লম্ব, তাহলে ভূমি হবে কিন্তু এবি, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান লেখা যায় এবি বাই এসি, এসি এখানে অতিভুজ। তাহলে এই দুই সমীকরণ যদি আমরা তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এদের ভিতরে লেখা যায় যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান sin থিটা লেখা যায়, কারণ উভয়ের মানই কিন্তু এবি বাই এসি।